এটাই বাস্তব। আই লাভ ইউ। হ্যালো বন্ধুরা, আই এম রিপন। এই সংলাপটা আজ বাংলাদেশের লাখো মানুষের মুখে মুখে। গ্রামের সরল সেই তরুণটি, যিনি একসময় কাঠমিস্ত্রির হাতুড়ি দিয়ে দিন কাটাতেন, এখন দেশের সোশ্যাল মিডিয়া জুড়ে ভালোবাসার নাম। নেত্রকোনার দক্ষিণ বিশিউরা গ্রামের রিপন মিয়া একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি তার সহজ কথা, নির্ভেজাল হাসি আর বিনয়ী আচরণ দিয়ে জয় করেছেন কোটি হৃদয়। কিন্তু জনপ্রিয়তার এই আলোয় হঠাৎই ছায়া নামে। এক বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে অভিযোগ তোলা হয় রিপন নাকি তার পরিবারকে অবহেলা করছেন। সেই প্রতিবেদন প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। কেউ বলেন রিপন বদলে গেছে, কেউ আবার বলেন এটা মিডিয়ার সাজানো গল্প। আর এই দুই বিপরীত চিত্রে বিভ্রান্ত হয় পুরো দেশ। এই সময় মুখ খুলেন রিপনের বাবা মুক্তার উদ্দিন। তিনি জানান, ছেলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা। তার ভাষায়, রিপন 2টা গরু কিনে দিয়েছে, লাখ টাকার সম্পদ দিয়েছে, এমনকি তাদের ঘরের টিনও নিজেই লাগিয়েছে। পথে ঘাটে দেখা হলে টাকাও দেয়। তিনি বলেন, রিপন খারাপ না, ও পরিশ্রম করে খায়। মুক্তার উদ্দিনের চোখে এক অদ্ভুত গর্ব, যেন তিনি শুধু ছেলেকে নয়, একজন সত্যিকারের মানুষকে চেনেন। টিকটক করতেছে, তার একটু সোজ বারণ লাগবো যে তার মারে মনে মনে বলছে যে আম্মা তুমি এই যে আমি বিয়া লইছি এটা কইও না করে। ওই বেড়ি তো বুঝে নাই, সোজা রাস্তা মানুষ, গাছ কাটা যাইতেছে কাছাকাছি লইয়া, এটা কে ফিরাই হারে ও আফা আপনি দুটো কথা বলবেন। এলাকাবাসীও একই সুরে কথা বলেন। তার মতে, রিপন এখনো আগের মতোই বিনয়ী, পরিশ্রমী মানুষ। গ্রামের এক বাসিন্দা জানান, রিপনের নিজের ফেসবুক আইডিও নাকি কেউ অন্যজন চালায়, তাই সেখান থেকে পাওয়া সামান্য আয়েও তার নিজের খরচে ঠিক মতো চলে না। তবু সে কাজ করে, হাসে, মানুষকে আনন্দ দেয়। না টিয়া উঠে দে, আরে এই এলাকার মানুষ কইতেছে না টিয়া তুলতাছে, তুললে আর মা বাবা দে নালে চলতে কিবে। বিষয়টা হচ্ছে রিপন মিয়া নামে যে ফেসবুক পেজটা আছে, যে সেটা অন্য কেউ হাতে অন্য কেউ কন্ট্রোল করে। সেখান থেকে কিছুটা যে টাকা ইনকাম হয় পেজ থেকে, সেখান থেকে কিছু অংশ টাকা সে রিপন মিয়া পায়। কারণ রিপন মিয়া যে পরিমাণ টাকা বা এই যারা পেজ কন্ট্রোল করে তারা যে পরিমাণ টাকা দেয়, এই টাকা দিয়ে রিপন মিয়া চলতে পারে না। হ্যাঁ, এখন রিপন মিয়া তার মা বাবাকে টাকা পয়সা দেয়, হয়তো 2000, 3000, 5000 টাকা দেয়। রিপন অত্যন্ত সচেতন মানুষ, একজন সরল মানুষ, অত্যন্ত ভালো লোক। দেশের নানা প্রান্ত থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটরও ছুটে গেছেন রিপনের খুঁজে। তাদের কেউ কেউ অবাক হয়ে বলেন, এমন সাদাসিধে মানুষকে নিয়ে কিভাবে এমন খবর করা যায়। কেউ আবার হতাশ গলায় বলেন, এখন সত্য মিথ্যা আলাদা করা সত্যি কঠিন। ওনার একটা পোস্ট দেখছি তার আগের দিন, দেখার পরে খুবই খারাপ লাগতেছিল যে ওনার সাথে আসলে এরকমটা হওয়া ঠিক না। তো কালকে যখন আবার আমি ভিডিও দেখলাম, দেখার পরে আমার মনে হলো যে মানে তখন উনি পোস্ট করলো কি আর এখন কি দেখি, মানে ওই নিউজটা কি দেখি, এটা দেখার পর আমার মানে খুবই খারাপ লাগা কাজ করতেছিল যে উনি এত ভালো ভিডিও বানায়, সবাই ওনাকে এত ভালোবাসে। এখন যেহেতু এই ভিডিওটা মানে নিউজটা সবার সামনে আসছে, এটা দেখার পর হয়তো অনেকের খারাপ লাগবে, যার কারণে আমি অত দূর থেকে ছুটে আসছি যে সত্যটা জানার জন্য। বিতর্কের ভেতরেও একটা জিনিস স্পষ্ট, রিপনের সরলতা এখনো অটুট। তার চোখে নেই রাগ বা ক্ষোভ, আছে শুধু একরাশ মমতা। হয়তো এটিই তাকে আলাদা করে দেয় অন্যদের থেকে।